হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটি ছিল 20th রমাদানের ভিডিও, যেদিন আমাদের লাস্ট ভার্সিটিতে অফলাইন ক্লাস হয়েছিল। তো এরপর তো তেলের প্রবলেমের কারণে ভার্সিটি অফ দিয়ে দিল। তো সেই দিন বেশি কিছু ছিল না, আমরা জাস্ট ফুটবল ম্যাচ দেখছিলাম ক্লাসে। তো এরপর নেমে যাচ্ছিলাম ভার্সিটি থেকে ক্লাস শেষ করে। ক্লাস শেষ করলেই মনে হয় কখন যে বাসায় যাব, এত টায়ার্ড লাগে, আর ভাল লাগে না এত জ্যাম ঠেলে ঠেলে প্রত্যেক দিন ভার্সিটিতে যেতে। যে আমি নিজেকে একটু দেখছিলাম সেই দূরের আয়নায়, তো এখান থেকে বের হচ্ছিলাম, দেখলাম বাহিরে এসে দেখি একটি প্রোটেস্ট চলছে। অনেক স্টুডেন্টরা মিলে একটি রেপ কেসের জন্য প্রোটেস্ট করছিল। তো ফাস্ট ফরওয়ার্ড বাসায় চলে আসলাম। বাসায় এসে সেদিন আমার হাজব্যান্ডের আবদার ছিল, সে স্পেশাল কিছু খাবে। তো আমি ভাবতে ভাবতে তার জন্য আলুর চপটি বানালাম, কারণ ও আলুর টাইপের জিনিসপত্র অনেক পছন্দ করে। তো এই চপটি খেতে এত মজা হয়েছিল, এক পিসও লাস্টে অবশিষ্ট ছিল না আমাদের বাসায়। এটি একটি সেপারেট ভিডিও আমি অলরেডি আমার পেজে আপলোড করে দিয়েছি, কেউ যদি দেখতে চান দেখে নেবেন। তো এখানে আমি ইফতারের আগ মুহূর্তে একদম আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো এরপরে আমরা ইফতারের পরে একটু গিয়েছিলাম কম্পিউটার ল্যাবে, বাট যে খুব একটা লাভ হয়নি, কারণ তখন সব কিছু অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছিল। তো কি করব, লাস্টে শাহালিতে যে আমাদের কাজটি করাতে হয়েছে। তো নেক্সট ডে ছিল আমার শপিং ডে। একদম ডিসাইড করেছিলাম একদম আর্লি চলে যাব, যাতে মার্কেটে তেমন একটা ভিড় না থাকে। কিন্তু ও মাই গড, দেখেন মেট্রো রেলের কি অবস্থা। আমরা সেদিন 3টা ট্রেন মিস করে দেন আমরা মেট্রো রেলে উঠতে পেরেছিলাম। সেদিন মেট্রো রেলে জায়গা পেয়ে এত খুশি লাগছিল, মনে হচ্ছে আমরা আকাশে চাঁদ পেয়ে গিয়েছি। অবশেষে আমরা পৌঁছালাম বসুন্ধরাতে। তো এখান থেকে কিছু ক্যাশ আউট করছিলাম। তো ফার্স্টে আমি গিয়েছিলাম জোয়া লাইফস্টাইল, অ্যাজ এটা অনেক বেশি হাইপড এখন। বাট যে সত্যি আমি খুবই ডিসহার্টেড হয়েছি, কারণ যেই ড্রেসই আমি পছন্দ করছিলাম আমার সাইজের একটাও ছিল না। বাট ওদের কালেকশন এবং কোয়ালিটি ছিল একদম টপ নচ। এখান থেকে আমার দুটি ড্রেস ভালো লেগেছিল, বাট একদমই সাইজ ছিল না। তো কি আর করবো, লাস্টে আরেকটা ড্রেস পছন্দ হয়েছে, সেটি আমি অর্ডার দিয়ে এসেছিলাম। তো এরপরে বসুন্ধরায় চলে গেলাম। বসুন্ধরায় যে একটু আড়ঙে ঢুকলাম, এখানে মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। কি করবো, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আবার 6 তলায় গেলাম জুতা দেখার জন্য। তো অ্যাজ আমার ঈদের ড্রেস আগে কেনা হয়েছে, তো আমি আমার পছন্দ মতো আমার জুতাটা কিনে নিচ্ছিলাম। তো এরপরে একটু বাচ্চাদের জন্য শপিং করার জন্য গিয়েছিলাম আর্টিসানে, কারণ আমাদের বাসায় ছোটো ছোটো বেবিস আছে যাদেরকে ঈদে তো টুকটাক গিফট করতেই হয় সবাইকে। তো এখানে আমি কিছু ক্যান্ডেলস দেখছিলাম, এই ক্যান্ডেলসগুলো বেশ ভালো ছিল। তো এরপরে হয়ে গিয়েছিল অলমোস্ট 4:30 বাজে। তো আমরা টাইম হয়ে এসেছিল, তো আমরা একবার 8 তলায় চলে গিয়েছিলাম, না হলে পরে গেলে আর সিট পাওয়া যায় না। তো সেই দিন আমরা খেয়েছিলাম হ্যালো থেকে এই চিকেন ফ্রাই নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম। আসলে সত্যি বলতে এখানে প্রাইস কোয়ালিটির তুলনায় অনেক বেশি, এবং আমাদের কম্বোর সাথে এই ছোটো ছোটো রাইস ছিল, যেখানে লেখা ছিল যে 1 কাপ রাইস, সেটার কোয়ান্টিটি হলো কি এতটুকু। তো কি করব, ইফতার শেষ করে এখান থেকে আমরা একটু কফি খেয়ে নিলাম, অ্যাজ একটু ডিজি লাগছিল অনেকক্ষণ ধরে মার্কেটে। তো এটা হলো পরের দিনের ভ্লগ। তো সেদিন মিরপুরে ক্রাস্ট অ্যান্ড বিনসে গিয়েছিলাম। ফার্স্টে গিয়েছিলাম বেনারসি পল্লীতে, সেখান থেকে একটি শাড়ি কেনার ছিল। বাট বেনারসি পল্লীতে যেহেতু ভিডিও করতে দেয় না, তো সেখানে আমি কোনো ধরনের ক্লিপস নিতে পারিনি। তো এখানে আমরা একদম সাইডের কিনারে বসছিলাম। এই তো আমার শাড়ির প্যাকেট। আই নো আমি আমার শপিংয়ের কোনো কিছুই ভ্লগের মধ্যে ইনক্লুড করিনি, কারণ ঈদের ড্রেস বলে কথা, সেটি পুরান হয়ে গেলে তো হয় না, তাই না? তো এখানে আমাদের ফেভারিট আইটেমসগুলো খেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, ডিনার করে একটু বসে বসে গল্প করছিলাম। তো সেই দিনের খাবারগুলো বেশ ভালো ছিল। সবসময় আল্লাহ তাআলার কাছে এই জন্যই গ্রেটফুল, কারণ আমি যা পেয়েছি সবসময় সেটি মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ বলি। কারণ আমার মনে হয় আমার থেকেও অনেক মানুষ অনেক কষ্টে আছে, তাই আমাদের সবারই উচিত আমরা যে অবস্থানে আছি সেটির জন্য শুকরিয়া করা। তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ।